মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। খিচুড়ি লাবড়া ইট ইট ভেরি গুড ভেরি গুড ইট 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 আরো ইট। রাধা যাই করছে, যেটাই খেতে দিচ্ছে, সব সাহেবদের ভালো লাগছে। কে এই রাধা? এই রাধাকে আমি কিছুতেই হারাতে পারছি না, কিছুতেই না। আমার পুপুলি ঠিক, রাধা রক্স, রাধা সত্যি রক্স। কি হলো? দিদি দরজা খুলছেন না। হ্যাঁ কেন? তুমি ডেকেছিলে? অনেকবার ডেকেছি আমি, কিছু বলছি না? বললেন যে আমি এই মুখ ওকে দেখাতে। তুই কি করলি রাধা? আমি কি করলাম মণিমা? না মানে আমি তো ওনার জন্য শরবতটা বানাইনি, আমি তো বানিয়েছি। তুমি কিছু করো না রাধা, সব এমনি এমনি হয়ে যায়। আমি সত্যি বুঝতে পারিনি, বিশ্বাস করো মণিমা। যে ঠিক 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 বলেছো। তুমি কি করে বুঝবে বলো তো? রাধা বড়মা একজন অভিজাত বংশের মহিলা, উনি এসব নাচ। কাকে দোষ দিচ্ছি আমি? তোমারই বা কি দোষ বলো তো? একটা অচেনা জায়গায় এসে থাকা, একটা আননোন পরিবেশে মানিয়ে নেওয়া, প্লাস নিজেকে প্রমাণ করার জন্য তো কত কিছু করতে হচ্ছে তোমার, তাই না? মেঘাদি এখন থাক না এসব কথা। তার থেকে আমরা বরং ভাবি যে বড় মাকে ওই ঘর থেকে কি করে বার করব, আর ওনার মন কি করে ঠিক হবে, এটা একটু ভাবি না আমরা। ঠিক। তুমি এক কাজ করো, তুমি এটা রাধাকে জিজ্ঞেস করো। কি ঠিক তো? রাধার কাছে সব সলিউশন থাকে। রাধা, তোমার হাতে বোধহয় আর বেশি সময় নেই, তাই না? আর তার আগেই দেখো তুমি কত বড় একটা সর্বনাশ করে ফেললে। মা আমি বলছি যে রাধার একার দোষ নয়, আমি কিনতে গেছিলাম, আর বাবাও তো সব জানতেন। এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আমি সবাইকে সব বলে নিজে তো খারাপ হব না, তাই না? আমার খারাপ লাগছে বড় মার জন্য। আমরা বড় মার কাছে যাই। হ্যাঁ চল, আমি যাচ্ছি তোর সাথে। চ দেখি। কি করে এরকম একটা কাজ করলাম? সেবারের বড় বউ হয়ে তো ঠাকুর আমি পাপ করেছি, আমি পাপ করেছি ঠাকুর। ঠাকুর আমি পাপ করেছি। গঙ্গা জল দেবা, গঙ্গা জল। আমি পাপ করেছি, আমারই পাপের কলঙ্ক করে দাও ঠাকুর। আমি কি করে করলাম এটা? আমি কি করে করলাম এটা? আমি সেনবাড়ির বড় বউ হয়ে ওরকম পাপ করেছি। সেনবাড়ির বড় বউ হয়ে ওরকম নাচলাম বাড়ি সবার সামনে দেখিও। ওই পুরোহিতের মেয়ে আমাকে দিয়ে এই পাপ কাজ করালো। কারোর কাছে মুখ দেখাতে পারবো না, সবার সামনে আমি ওইভাবে নাচলাম তাই পুরোহিতের মেয়ের সঙ্গে। আদি শোন, পারলে তুই পারবি, জানি তোর কথা বলা বারণ,
কিন্তু তোর কথাই তো শোনে বৌদি। দেখ না, তুই একবার চেষ্টা করে দেখ। দেখছি বড় মা। হাতির গলা না? না আমি যাবো না, আমি যাবো না, কারোর কাছে মুখ দেখাবো না। বড় মা দরজা খোলো প্লিজ। বড় মা আমি কথা বলতে পারছি না। ও বড় মা, বড় মা। তুমি জানো তো ডাক্তার আমায় কথা বলতে বারণ করেছে বড় মা। চেঁচালে গলায় কষ্ট হচ্ছে। খোলো না দরজাটা। শুনছেন আমার কথা? ঠিক আছে, আমি আর ডাকবো না, তুমি যা খুশি করো। আমি কিন্তু ওষুধও খাবো না, আর কিছুই করবো না। শুনছো? ও বড় মা। মা আমি কিন্তু অফিস চলে যাবো এবার। খাবারও খাবো না, ওষুধ খাবো না, আমায় কেউ জোর করবে না, ঠিক আছে? আসছি। বাবা, হিরো বাবু তো হেব্বি চালাক। আসছে না, দাঁড়াও লাস্ট চেষ্টা করি। আমি অফিস যাচ্ছি, বলে দিও যে আমি অফিস চলে গেছি, আসছি। আদি, থ্যাংক ইউ। চলো এদিকে চলো। কি হয়েছে তোমার? হ্যাঁ, এরকম বাচ্চাদের মতো কে করে? কার উপর রাগ করছো? বাচ্চা মেয়ে একটা ভুল করে ফেলেছে, ওর কি এত বুদ্ধি আছে? আমার মনে হয় রাধার বড় মায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। বড় মা তো গুরুজন, বড় মার পায়ে ধরে ক্ষমা চাইতে আশা করি রাধা তোমার কোনো অসুবিধা হবে না। না না, আমার কোনো অসুবিধা নেই। বড় মা, আমাকে ক্ষমা করে দিন বড় মা। ওকে ও কেন আমার কাছে ক্ষমা চাইবে? ওর এমন কি আছে? আমার কাছে ক্ষমা চাইলে আমার কি লাভ? বৌদি ক্ষমা করে দাও না ওকে, এইবারের মতো ক্ষমা করে দাও। কত তো আমি বাদ দিয়ে দিলাম। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এটা কি করলাম আমি? তুমি তো কোনো অন্যায় করোনি বড় মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।